লজ্জায় মনে হয় মরে যাব, লজ্জায় মনে হয় মরে যাব। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে, বিভিন্ন ফুটেজ দেখে আমার মনে হয় লজ্জায় মরে যাব। আপনাদের কি মনে হয় সেটা আমি জানি না। ঘটনাটা বলি, অবশ্যই শুনে যাবেন। গুরুত্বপূর্ণ কথা পাবেন, কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, সত্যটা যাচাই করবেন। অবশ্যই আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, দেখলেই সমস্ত কথা জানতে পারবেন। বর্তমান প্রেক্ষাপটে এই বাংলাদেশে জামাত ইসলাম বিরোধী দল, বিএনপি প্রধান দল, অবশ্যই এই মুহূর্তেও এসে দেখতে হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন মহল্লায় মা বোনের ইজ্জতের হানি হয়। অবশ্যই সেগুলা কে করে সেটাও যদি গেলে মানুষ প্রকাশ করে, তাহলে মুসলমান যারা, সত্যিকারে যারা মুসলমান, তারা লজ্জায় বুক ফেটে মৃত্যুবরণ করতে পারে। কারণ যারা নাকি মুসলমান তারাই লজ্জা পায় এই সব ঘটনায়। ভালো ভালো নামি দামি ভালো মনের কথাবার্তা বলে তারা বিভিন্ন জায়গায় চাকরি করে, অবশ্যই তারাই আবার মা বোন ইজ্জতের ক্ষতি করে। এই জিনিসগুলা আপনাদের কি মনে পড়ে? তারা কি সত্যিকারে ইসলামের লোক হতে পারে? আমার বোধগম্য নয়। কারণ সত্যিকারে যদি গেলে ইসলামিক দল হয়, কিভাবে মা বোনের ইজ্জত নিয়ে চিলিমিলি খেলে। এবং কি আমি বিভিন্ন ফুটেজে দেখি, ফেসবুক প্ল্যাটফর্মের ভিতরে, ইউটিউব প্ল্যাটফর্মের ভিতরে, টিকটক প্ল্যাটফর্মের ভিতরে এআই ভিডিওগুলো আমি বিশ্বাস করি না, কিন্তু বাস্তবে যে ভিডিওগুলো দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভ্রান্তি ঘটনা ঘটে যাচ্ছে। যেমন জামাতে ইসলাম বিএনপি করার অপরাধে জামাতে ইসলামের লোক যায় বিএনপির লোকজনের বাড়িঘর ভেঙে দিচ্ছে, বিএনপির লোক যায় জামাতে ইসলামের বাড়িঘর ভেঙে দিচ্ছে, আওয়ামী লীগের বাড়িঘর ভেঙে দিচ্ছে। বিভিন্নভাবে এই দেশে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই ধরনের ঘটনা ঘটে। আমরা যারা সাধারণ মানুষ, বাংলাদেশের যারা সাধারণ মানুষ হিসাবে সাব্যস্ত, যেমন আমরা কর্ম করে খাই, কর্ম না করলে পেটে ভাত যায় না ভাই। অবশ্যই কর্ম করতে হবে আমার, তবুও আল্লাহ রাসূলের প্রতি অনুসরণ করতে চাই। আমি সত্যি একটা কথা বলতে চাই, আপনাদের যদি গেলে মনে ভালো লাগে সাপোর্ট করে যাবেন। আমি অনেক দূর পর্যন্ত যেতে চাই আপনাদের নিয়ে, এইভাবেই কথা বলবো ভাই। আমার মনে কোনো ভয় নাই, কোনো সমস্যা। কারণ আমি যখন একদিন জন্মেছি, মরতে আমার হবেই। তবুও সত্য কথাগুলা ফেসবুক প্ল্যাটফর্ম, ইন্টারনেট, টিকটক প্ল্যাটফর্মের ভিতরে তুলে যাব ভাই। অবশ্যই আমি যদি গেলে মৃত্যুবরণও করি, তবুও এই কথাগুলা ধরে ধরে অনেক কিছু আপনারা বলতে পারবেন বাড়ি বাড়ি। সেই জন্যই কথাগুলো আবারও প্রকাশ করি। যদি গেলে সত্যিকারে মুসলমান হন, মা বোনের ইজ্জতের নিয়ে যারা চিলিমিলি খেলে, তাদের সঠিক বিচারটা বাংলাদেশে দেখতে চাই। বর্তমান সময় বিএনপি সরকার তারেক জিয়া রহমান অবশ্যই ভালো একজন নেতৃত্বকারী হবে এবং কি দায়িত্বশীল ব্যক্তি হবে এবং তার দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করবে, এটাই আমরা সাধারণ মানুষ আশা করি।